বাবা আপনি এখানে আবার চলে এসেছেন নির্লজ্জের মতো? কি দরকার বলুন। আসলে মা, আমার চিকিৎসার দরকার, আর আমার কাছে চিকিৎসা করার টাকাও নেই, তাই আমি রাহুলের কাছে এসেছিলাম কিছু টাকার জন্য। আরে বাবা, তুমি এখানে? হ্যাঁ, টাকা চাইতে এসেছে নিজের ট্রিটমেন্টের জন্য, নাহলে এখানে আবার কেন আসবে? কিসের ট্রিটমেন্ট করাবে তুমি? রাহুল বাবা, আমার হাঁটাচলা করতে খুব কষ্ট হচ্ছে, আমি আর হাঁটতে পারছি না, তাই এই পাটাকে একটু চিকিৎসা করাতে হবে। রাহুল, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি ওনাকে 1 টাকাও দিয়েছো না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, এটা আমি বলে দিলাম। আর পূজা পূজা, শোনো আমার কথা। আরে বাবা, তুমিও না, দেখলে তো রাগ করে চলে গেল ও। কেন, তুমিও গ্রামে থাকতে পারো না? আবারও নীলর্জর মতো চলে এসেছো এখানে। বাবা, চিকিৎসা করার টাকাটা তোমাকে দেওয়ার জন্য আমার কাছে একটা টাকাও নেই, বুঝতে পেরেছো? চলে যাও এখান থেকে। বাবু, কোথায় যাচ্ছিস? বাবা, তুমি এখানে? আরে হ্যাঁ বাবু, আমি তোর কাছে এসেছি কিছু জরুরি কাজের জন্য। কি কাজে বাবা? আসলে বাবা, আমার এই পাটার চিকিৎসা করাতে হবে, আর তার জন্য কিছু টাকা লাগবে। দেখো বাবা, আমি তোমাকে মিথ্যে কথা বলবো না, আমার কাছে টাকা আছে, কিন্তু সেই টাকাগুলো আমি এমার্জেন্সির জন্য রেখেছি। আর তুমি তো জানোই এই শহরে কত খরচা হয়। কিন্তু বাবা মনোজ, এটাও তো আমার ইমার্জেন্সি, তাই না? বাবা, তোমার এমার্জেন্সি তুমি দেখো না, আমারটা আমি দেখে আমার এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আমাকে দেরি করিও না। বাবা, হঠাৎ তুমি এখানে? কি মনে করে? সবকিছু ঠিক আছে তো? কিছু ঠিক নেই মা। কেন, কি হয়েছে বাবা? আরে মা, আমার পায়ের চিকিৎসা করাতে হবে, আর আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি তো 2 দাদাদের কাছে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে টাকা দেয়নি। এখন শেষ ভরসা তুই আছিস মা, আর আমি মেয়ের কাছে টাকা চাইতে খুব লজ্জা পাচ্ছি। এরপর কি হয় সেটা দেখার আগে, যে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 10টা রুটি দেয়, সে মাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবে। আরে বাবা, এতে লজ্জা পাওয়ার কি আছে? তোমার সম্পূর্ণ অধিকার আছে আমার উপরে। তুমি তোমার সারা জীবনের ইনকাম আমাদের পেছনে খরচা করেছো, আর আজকে যখন তোমার প্রয়োজন হয়েছে আমি অবশ্যই তোমার পাশে থাকবো, আমি তোমাকে সাপোর্ট করব। মা, তোর কাছে কি টাকা আছে? হ্যাঁ বাবা, আছে। আমাদের এমার্জেন্সির জন্য টাকা রাখা থাকে। আচ্ছা মা, তোদের ইমার্জেন্সি টাকা আমাকে দিয়ে দিবি, তাহলে তোরা কি করবি মা? আরে সেটা পরে দেখা যাবে বাবা, এখন এটা এমার্জেন্সি, আগে এটা সামলাই। আচ্ছা ঠিক আছে মা, তুই টাকাটা আমাকে দিস, আমি পায়ের চিকিৎসা করাবো। হ্যাঁ বাবা, আর যতদিন না তোমার ট্রিটমেন্ট হচ্ছে তুমি এখানেই থাকবে, এখান থেকেই তোমার ট্রিটমেন্ট হবে। আর এরপর কি হয় সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবে।